শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করতে চলে এসেছি আমি। তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার কিন্তু মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু মানে আমি যেসব ভিডিওগুলো করি সেগুলো কিন্তু সহজেই কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি, আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায়। আজকে আলোচনাটা কিসের উপরে হচ্ছে সেটা হচ্ছে হাতে আপনার একদম টাকা পয়সা থাকছে না, মুক্তির উপায় জেনে নিন। হাতে টাকা পয়সা থাকছে না, কেন থাকছে না জানেন? এই যে এই ভাগ্যের দোষে হাতে টাকা পয়সা থাকছে না, ভাগ্যের দোষে। কোনো কারণে যদি বৃহস্পতি এই পর্বতে যদি এরকম ভাবে যদি ঢলে যায়, আপনার রাহুর দিকে, রাহু যদি খারাপ থাকে আপনার হাতে টাকা পয়সা থাকবে না। টাকা পয়সা অফুরন্তভাবে উড়ে যাবে, দিনের পর দিন উড়ে যাবে। আপনি যদি পর্বতের নিচে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি যদি পর্বতের নিচেও যদি টাকা পয়সা লুকিয়ে রাখেন তবুও পর্বতের ওখান থেকে আপনার টাকা পয়সা উড়ে যাবে, খরচা হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ব্যাংকে রাখলেও টাকা পয়সা উড়ে যাবে যদি আপনার এই রাহু বাবাজি যদি খারাপ থাকে আর রাহু বাবাজির সঙ্গে বৃহস্পতির যদি কানেকশন থাকে। রাহু বাবাজির সঙ্গে বৃহস্পতির কানেকশন থাকলে বহু সমস্যা হয়ে যায় দর্শক বন্ধু, কিন্তু দেখতে হবে রাহু বাবাজি বৃহস্পতিকে কতটা পীড়িত করেছে, সেই হিসাবে সেই পার্সেন্টেজ হিসাবে ফলাফল হয়, তবে সেটা খারাপ। এবার হাতে টাকা পয়সা থাকছে না, আপনারা কি করছেন? নিজেরা ঘরে বসে বসে, আমার কাছে এরকমও খবর এসছে, কর্পূর ধরাচ্ছেন সন্ধ্যেবেলা। কর্পূর ধরানো ভালো, মশা মাছি যায় ঘর থেকে, ভালো কথা, কিন্তু কর্পূরটা যে ধরাচ্ছেন কোন গ্রহের জন্য ধরাচ্ছেন আমাকে বলতে পারবেন? জানি না স্যার। তাহলে ফলাফলটা কি করে পাবেন? কর্পূরটা কোন গ্রহের জন্য ধরাচ্ছেন উত্তরটা কি? জানি না স্যার। তাহলে ফলাফলটা কি করে পাবেন? ফলাফল পাবেন না, জীবনে ফলাফল পাবেন না। সঠিকভাবে সঠিক জ্যোতিষকে দিয়ে বিচার করিয়ে তারপরে রেমিডি করতে হয়। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ দর্শক বন্ধু। কোনো জ্যোতিষীর গায়ে লেখা থাকে না যে সঠিক মানুষ, সঠিক জ্যোতিষ ভালো মানুষ। সবার কর্মের পরিচয় আর ব্যবহারের পরিচয় মানুষের। পাশে লেখা থাকে দেখবেন ব্যবহারে মানুষের পরিচয়, কিন্তু আমি তার সঙ্গে একটা লেখা অ্যাড করি, যোগ করি, সেটা হচ্ছে কর্মেও মানুষের পরিচয় পাওয়া যায়। আমার ব্যবহার ভালো থাকলেও কর্ম খারাপ করলাম, সেটা তো পরিচয় না। কর্ম প্লাস ব্যবহার দুটো ঠিক থাকতে হবে, তবেই পরিচয়। তো যাই হোক, যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে, হাতে টাকা পয়সা থাকছে না, তাদের যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার। এটা আমার ফোন নাম্বার 7003115041। আরেকটা কথা বলে রাখি, যেসব দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার চেম্বারে আসতে পারছেন না, আমাকে অনেকজন ফোন করে বলেন যে স্যার আমরা মুম্বাই থেকে, ব্যাঙ্গালোর থেকে আমরা চেম্বার মানে আপনার ভিডিও দেখছি, আসতে পারছি না। তাদেরকে আমি বলবো আপনারা মন খারাপ করবেন না, আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা বিচার করাতে পারেন। অনলাইন বিচার করিও, অনলাইনের বুকিং মাধ্যমে আপনারা বিচার করতে পারেন। এটা আমার অনলাইন বুকিং নাম্বার প্লাস আমার অফলাইন বুকিং নাম্বার। এই নাম্বারে আপনারা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা 9433811696, এই নাম্বারে আপনারা পরিষ্কারভাবে ক্যামেরা ভালোভাবে নিজেদের হাতের ফটো তুলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনারা বিচার করাতে পারেন অনলাইনের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর একটা কথা বারবার করে বলে রাখি, সেজে গুজে থাকলে অথবা গেরুয়া বসন পরে থাকলে অথবা মাথায় জটা নিয়ে থাকলে সে সঠিক জ্যোতিষ হয় না। সঠিক জ্যোতিষীর একটাই মাত্র প্রমাণ, যে জ্যোতিষ আপনার কথাগুলো বলে দিতে পারবে, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি সঞ্জয় শাস্ত্রী, আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।